ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وجاء في حديث عن جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: لكل داء دواء لكل داء دواء، فإذا أصيب داء الداء برئ بإذن الله عز وجل. وقال صلى الله عليه وسلم: من علق تميمة فقد أشرك. وقال صلى الله عليه وسلم أيضا: إن الله لم ينزل داء أو لم يخلق داء إلا أنزله وخلق له دواء، علمه من علمه، وجهله من جهله، إلا السام. قالوا يا رسول الله وما السام؟ قال: الموت، أو كما قال النبي صلى الله عليه وسلم। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আমরা প্রত্যেকেই অসুস্থ হয়ে থাকি। বিভিন্ন জন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। আমরা যখন রোগে আক্রান্ত হই, অসুস্থ হই, তখন আমরা চিকিৎসা গ্রহণ করি। চিকিৎসা আমরা গ্রহণ করব, এটি আল্লাহ রাব্বুল পক্ষ থেকে অনুমোদন প্রাপ্ত। তার বিধিবিধান মেনেই আমরা চিকিৎসা গ্রহণ করে থাকি। কিন্তু অনেক সময় আমরা এমন কোনো কিছুর দ্বারা চিকিৎসা গ্রহণ করি যেটি শরীয়ত সম্মত নয়, যেটিকে আমরা অপচিকিৎসা বলতে পারি। প্রথমত, চিকিৎসা দুই প্রকারের। একটি হচ্ছে বৈধ চিকিৎসা, আর দ্বিতীয়টি হচ্ছে অবৈধ চিকিৎসা। তো আমরা কোরআন এবং হাদিস সমর্থিত যে চিকিৎসাটি গ্রহণ করব সেটি বৈধ চিকিৎসা হিসাবে গণ্য করব। আর যেটি কোরআন এবং হাদিস সমর্থিত চিকিৎসা নয়, সেটিকে আমরা অপচিকিৎসা অথবা আমরা বলবো অবৈধ চিকিৎসা। রোগ বালাই এগুলো আল্লাহ রাব্বুল পক্ষ থেকে পরীক্ষা হিসাবে আমাদেরকে দেওয়া হয়ে থাকে। আর এই পরীক্ষা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। সবার ক্ষেত্রে একই ধরনের অসুখ বিসুখ হয়ে থাকে বিষয়টি এমন নয়। কারো জটিল অসুখ হচ্ছে, রোগ হচ্ছে, কারো হয়তো বা কিছুটা হালকা হচ্ছে। প্রত্যেককেই আমরা অসুস্থ হয়ে থাকি। আল্লাহ রাব্বুল পক্ষ থেকে এগুলো পরীক্ষা। যে কোনো ধরনের সমস্যা বা বিপদ আপদ, সেটা রোগের মাধ্যমে হোক বা অন্য যে কোনো কিছুর মাধ্যমে হোক, সবগুলোই কিন্তু মুসিবত। আর যে কোনো ধরনের মুসিবত সমস্যা আল্লাহ চাইলে হয়ে থাকে, আল্লাহ যদি না চান তাহলে হবে না। সূরা আত-তাগাবুনের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না। কোনো বিপদ কাউকে আক্রান্ত করে না আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ যখন চান, যার ক্ষেত্রে চান, যার জন্য চান, সেই বিপদে পড়বে, বিপদে আক্রান্ত হবে, অসুখ বিসুখ তার হবে। যার জন্য চাবেন না, তার হবে না। এরপরে ওয়ামাই উমিন বিল্লাহ ইয়াহদি কালবাহ। আর যে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সৎ পথে পরিচালিত করেন। আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ। তো আমরা যে কোনো ধরনের সমস্যায় পড়লে সেটি আল্লাহর পক্ষ থেকেই সে সমস্যাটি আমাদেরকে দেওয়া হয়। কিন্তু আমরাই সেটির কারণ। আল্লাহ বিপদ আপদের সম্মুখীন করেন আমাদেরকে,
অসুখ বিসুখ দ্বারা আক্রান্ত করেন, যখন আমরা এর উপযুক্ত হই তখন। কখনো আল্লাহ রাব্বুল আলামিন অসুখ বিসুখ দিয়ে থাকেন আমাদের নিজেদের কারণে, আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করতে চান। কখনো আবার আল্লাহ রাব্বুল আলামিন অসুখ বিসুখ দিয়ে শাস্তিও দিতে চান। মুমিনদের ক্ষেত্রে ভিডিও পরীক্ষা, দেখা যায়, আর কাফের মুশরিকদের জন্য শাস্তি। অডিও দেখা যায়, ভিডিও আসে না। ভিডিওতে আসছি না ভাই, ঠান্ডা তো প্রচুর, এই জন্য ভিডিওতে আসতেছি না, আপনারা এমনি শোনেন। মা আনজালাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা ওয়াকাদ আনজালাল্লাহু দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে রোগকে নাজিল করেছেন সে রোগের ওষুধও নাজিল করেছেন। ইবনে মাজার 3438 নম্বর হাদিস, বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে 5678 নম্বরে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমা লিল মুমিনিন। আমি কোরআন থেকে বা কোরআনের মধ্যে আমি নাজিল করেছি এমন কিছু যেটা শেফা, আরোগ্য দানকারী, যার দ্বারা আরোগ্য লাভ করা যায়, এবং রহমাত মুমিনদের জন্য। তো কোরআনকে শেফা আখ্যা দেওয়া হয়েছে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। সূরা ইসরার 82 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি দয়া আমাদের প্রতি। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটা রোগের ওষুধ আছে। ফায়দা উসিবা দা উদ্দাই, যখন রোগ হিসেবে ওষুধটা মিলে যাবে, রোগের ওষুধটা যখন মিলে যাবে রোগের সাথে, যে এটাই তার ওষুধ, তখন আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর সম্মতিতে এই রোগী ব্যক্তি সুস্থ হয়ে যাবে। মুসলিম শরীফের 5634 নম্বর হাদিস। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যে রোগকে নাজিল করেছেন অথবা যে রোগকে সৃষ্টি করেছেন সে রোগেরই ওষুধ নাজিল করেছেন, অথবা সে রোগের ওষুধ সৃষ্টি করেছেন। সেটা কোনো ব্যক্তি জানতে সক্ষম হোক অথবা জানতে সক্ষম না হোক, অজ্ঞই রয়ে যাক। কেউ হয়তোবা জানতে সক্ষম হচ্ছে, কেউ হচ্ছে না, আর কেউ হয়তোবা চেষ্টা করেই যাচ্ছে যে রোগটা নতুন ভাবে আবির্ভূত হয়েছে, এই রোগের আহ, আহ, ওষুধটা কি হবে সেটি গবেষণা করার ব্যাপারে নিজেদেরকে নিয়োজিত রেখেছে, বের করার চেষ্টা করছে। জানেনি এখনো, তবে চেষ্টা করে যাচ্ছে। তবে একটি রোগ আছে যে রোগের কোনো ওষুধ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সে রোগটি কি, তিনি বললেন মৃত্যু। প্রত্যেকটা রোগের ওষুধ আছে, সেটা আমরা জানি অথবা না জানি। আহ এ ধরনের কিছু রোগ বর্তমানে আছে, যেমন এইডস, ক্যান্সার, যথাযথ চিকিৎসা এগুলোর এখনো আবিষ্কার হয়নি। সরাসরি এসব রোগের চিকিৎসা এখনো করা যাচ্ছে না। কোনো ওষুধ, কার্যকরী কোনো ওষুধ এখনো তৈরি হয়নি, তবে চেষ্টা চলছে, চেষ্টা করছে বৈজ্ঞানিকরা। ওষুধ অবশ্যই আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যে রোগী আল্লাহ নাজিল করেছেন বা সৃষ্টি করেছেন সেটির ওষুধও নাজিল করেছেন এবং সৃষ্টি করেছেন। সুতরাং ওষুধ আছে, আমরা হয়তো বা গবেষণা করে বের করতে পারছি না। তবে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো ধরনের সমস্যা, আমি শুরুতেই বলেছি, এই সমস্যা দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। সমস্যা থেকে মুক্তি দান করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ইউনূসের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আর আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আর আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। আর তিনি যদি তোমার কল্যাণ চান তবে তার অনুগ্রহের কোনো প্রতিরোধকারী নেই। কেউ আল্লাহ কল্যাণ কারো ক্ষেত্রে চাইলে সেটি প্রতিহত কেউ করতে পারবে না, ওই কল্যাণ তার কাছে আসবে। তিনি তার বান্দাদের যাকে ইচ্ছা
তাকে তা দেন এই কল্যাণ। আর তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু। সূরা ইউনূসের 107 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। সুতরাং যে কোনো ধরনের সমস্যা, বিপদ আপদ, ক্ষতির, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে। সূরা আন-নাহলের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি তাজারুন। তোমরা যেসব নিয়ামত পেয়েছো, তোমাদের সাথে যেসব নিয়ামত রয়েছে বা তোমাদের কাছে যেসব নিয়ামত আছে, তা আল্লাহর পক্ষ থেকে, ফামিনাল্লাহ। অতঃপর দুঃখ দুর্দশা যখন তোমাদের স্পর্শ করে, তখন তোমরা শুধু তার কাছেই ফরিয়াদ করো। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করে থাকি যখন বিপদে পড়ি। আমাদের, আমরা যারা মুমিন, এটাই হওয়া উচিত। বিপদ আপদে শুধু আল্লাহকে ডাকবো। আল্লাহ সেদিকে ইঙ্গিত দিচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা ইযা কাশাফাদ দুররা আনকুম ইযান ফারীকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন। তারপর যখন তিনি তোমাদের থেকে দুঃখ দুর্দশা দূর করে দেন, তখন তোমাদের মধ্য থেকে একটি দল তাদের রবের সাথে শিরক করে। আল্লাহ যখন বিপদ মুক্ত করে দেন, দুঃখ দুর্দশা দূর করে দেন, তখন আবার শিরক করা শুরু করে। বর্তমান যুগের অবস্থাটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত, এর বিপরীত। কাফের মুশরিকরা সেই জাহেলিয়াতের যুগে যখন বিপদ আপদে পড়তো, তখন সরাসরি আল্লাহকে ডাকতো। সরাসরি আল্লাহকে ডাকতো। ওরা কাফের ছিল, মক্কার কাফের মুশরিকরা যখন বিপদে পড়তো তখন আল্লাহকে ডাকতো সরাসরি। আর যখন বিপদ আপদ থাকতো না, তখন তারা মূর্তি পূজা করত। কিন্তু বর্তমানের মুশরিক যারা, এরা যখন বিপদ আপদে পড়ে, তখন আল্লাহকে বাদ দিয়ে মাজারে যায়, পীর সাহেবের কাছে যায়। আর যখন বিপদ আপদ থাকে না, তখন শিরক করে না, আল্লাহকে ডাকে। সম্পূর্ণ বিপরীত। বিপদ আপদে মক্কার মুশরিকরা পড়লে আল্লাহকে ডাকতো, আর এখনকার মুশরিকরা বিপদ আপদে পড়লে আল্লাহকে বাদ দিয়ে মাজারে যায়, কবরস্থানে যায়, অথবা পীর সাহেবদের কাছে যায়। বর্তমানের মুশরিকরা বেশি বড় মুশরিক। তো বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসে থাকে। আর এই বিপদ আপদ থেকে রক্ষা দানকারী তিনি। বিপদ আপদ তিনি আমাদেরকে দিয়ে থাকেন, অসুখ বিসুখ তিনি আমাদেরকে দিয়ে থাকেন পরীক্ষা করার জন্য, আর না হয় শাস্তি দেওয়ার জন্য। দুটার যে কোনো একটা হতে পারে। সম্মানিত ভাই বোনেরা, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আজকে সে বিষয়টি এখনো আমি আপনাদের সামনে বলি নাই, তবে ছোট্ট একটা হাদিস পড়েছি, একটু পরেই আমরা জানবো ইনশাআল্লাহ। চিকিৎসা দুই প্রকারের। চিকিৎসা হারাম পন্থা অবলম্বন করে, আরেকটা চিকিৎসা হচ্ছে হালাল পন্থায়, হালাল বস্তুর দ্বারা চিকিৎসা গ্রহণ করা। আর এটি এক এক প্রকারের চিকিৎসা। আর দ্বিতীয় প্রকার চিকিৎসা হচ্ছে হারাম বস্তুর দ্বারা চিকিৎসা গ্রহণ করা। হারামের দ্বারা চিকিৎসা গ্রহণ করার হুকুম কি? হারামের দ্বারা চিকিৎসা গ্রহণ করার হুকুম হচ্ছে এটি হারাম, নাজায়েজ। তারেক বিন সুয়াইদ আল জুফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন মদ সম্পর্কে, মদ, আনিল খামরি। তো রাসূল নিষেধ করলেন যে না, মদ হারাম, মদ মদ খাওয়া যাবে না, পান করা যাবে না। তখন এই সাহাবী বললেন, ইন্নামা আসনাহু লিদ-দাওয়া, মদ বানাই ওষুধের জন্য। মদ বানাই ওষুধের জন্য, ওষুধ হিসেবে ব্যবহার করব, এই জন্য মদ বানাই। এটা করতে পারবো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু লাইসা বিদাওয়া ওয়ালাকিন্নাহু দা। এই মদ ওষুধ নয়, বরং এটি রোগ। মদটাই রোগ। তুমি এই মদ থেকে কিভাবে ওষুধ বানাবে? কোনো সুযোগ নেই। মদ হারাম,
এবং এই মদটা রোগ, এই রোগ থেকে তুমি ওষুধ বানাবে কিভাবে? রাসূল নিষেধ করলেন। আবু হুরায়রা, এই হাদিস মুসলিম শরীফের 1948 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আনিদ দাওয়াইল খাবিস, নিকৃষ্ট নাপাক বস্তুর দ্বারা তৈরিকৃত ওষুধ থেকে সেবন করতে নিষেধ করেছেন। নাপাক ওষুধ গ্রহণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তিরমিজির 2045 নম্বরের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে। এছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে মওকুফ হিসাবে বর্ণিত হয়েছে, তিনি বলেন ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফাকুম ফিমা হারামা আলাইকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আরোগ্য রাখেননি সেই বস্তুর মাঝে যে বস্তু তোমাদের উপরে তিনি হারাম করেছেন। আল্লাহ যে বস্তুকে তোমাদের উপরে হারাম করেছেন সেই বস্তুর মধ্যে তোমাদের কোনো চিকিৎসা দেননি, চিকিৎসা রাখেননি। সুতরাং যেসব বস্তু হারাম, নিকৃষ্ট, নাপাক, এগুলোর দ্বারা চিকিৎসা গ্রহণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য না। হারাম যেসব চিকিৎসাগুলো হারাম আমি সংক্ষেপে আপনাদের সামনে বলছি, এরপরে মূল বিষয়ে যাব। যে মূল বিষয়টি চিকিৎসার সাথে সম্পৃক্ত, অপচিকিৎসার সাথে সম্পৃক্ত। আমরা সেই অপচিকিৎসার আলোচনা করব আজকে। হারাম পন্থা অবলম্বন করে যেসব যেসব চিকিৎসা করা হয়ে থাকে এগুলি কয়েক প্রকারের। যেমন এক প্রকার হচ্ছে জাদুকরের নিকট গিয়ে চিকিৎসা করা, জাদুকরের নিকটে গিয়ে চিকিৎসা নেওয়া, অথবা কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া। ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। জাদুকরের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া অথবা কবিরাজের নিকটে গিয়ে চিকিৎসা নেওয়া। 2 নম্বর হচ্ছে গণক, জ্যোতিষীদের নিকটে গিয়ে চিকিৎসা নেওয়া, অথবা গায়েবের কথা বলে দেওয়ার দাবিকারী যারা, এদের কাছে গিয়ে চিকিৎসা গ্রহণ করা। জ্যোতিষী আমাদের সমাজের মধ্যে আছে, অনেকেই টিয়া পাখির দ্বারা ভাগ্য গণনা করে, বিপদ আপদের কথা নাকি বলে দিতে পারে, পাথর দিয়ে সেটি দূর করা যায়, কাটানো যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার এই হাতের রেখা দিয়ে দেখে এই গণকি করে চিকিৎসা ব্যবস্থা দিয়ে থাকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন, যে ব্যক্তি কোনো গায়েব জানার দাবিকারী ব্যক্তির নিকটে আসবে, অর্থাৎ চিকিৎসা করতে যাচ্ছেন আপনি, আপনি যাওয়ার পরে আহ আরবিতে রুগী এবং রুগীর নামটা লিখবে, রুগীর মায়ের নাম আরবিতে, রুগীর এবং রুগীর মায়ের নাম লিখে তাতে কিছু ফু দিবে, হয়তো বা কোরআনের কিছু আয়াত পড়বে। এরপরে আহ আপনার কিছু তন্ত্র মন্ত্র পড়বে যেটা আমি বুঝবো না, পড়ে ফু দিবে। রুগী কিন্তু নাই আপনার সাথে, রুগীর থাকা জরুরি না। তো রুগীর নাম এবং রুগীর মায়ের নাম লিখে এই কাজ করবে। এরপরে বলবে যে রুগী খুব বিপদে আছে। জানলো কিভাবে? এদেরকে বলা হয় আররাফ। তো রাসূল বললেন যে ব্যক্তি কোনো গায়েব জানার দাবি করে এরূপ ব্যক্তির কাছে চিকিৎসা নেওয়ার জন্য যাবে, তাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করবে, লাম তুকবাল লাহু সালাতুন আরবাঈনা লাইলাতান, তার 40 রাতের অর্থাৎ 40 দিনের সালাত কবুল হবে না। ফরজ সালাত 40 দিনের কবুল হবে না। এই ক্যাটাগরির কোনো ব্যক্তির কাছে যদি গিয়ে আমরা চিকিৎসা গ্রহণ করি। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতা কাহিনান, যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে যাবে অথবা গায়েব জানার দাবিকারী কোনো আররাফের কাছে যাবে এবং সে যা বলবে সেটা বিশ্বাস করবে, জ্যোতিষীর কাছে গিয়ে সে যা বলবে বিশ্বাস করবে, অথবা গায়েব জানার দাবি করে এর কাছে গিয়ে সে যা বলবে বিশ্বাস করবে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে সে সব কিছুর উপরে বা সে সব কিছুর সাথে কুফরিকারী হিসেবে গণ্য হবে। সে যেন বিশ্বাস হারিয়ে ফেললো, বেঈমান বানিয়ে ফেলবে সে নিজেকে। গণকের কাছে গিয়ে, জ্যোতিষীর কাছে গিয়ে যদি কোনো আহ সে যা বলবে সেটা বিশ্বাস করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে
সেগুলোর সাথে সে কুফরিকারী হবে, কাফের হয়ে যাবে। কোরআন নাজিল করা হয়েছে এবং সহিহ হাদিসগুলো নাজিল করা হয়েছে। এই হাদিস মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছে। তৃতীয় প্রকারের হারাম চিকিৎসা হচ্ছে, যেটা আগেই বলা হয়েছে, মদ বা এই জাতীয় হারাম কোনো কিছু, কোনো বস্তুর দ্বারা চিকিৎসা গ্রহণ করা। ব্যাখ্যা আর যেতে চাচ্ছি না। চতুর্থ প্রকারের হারাম চিকিৎসা হচ্ছে কোনো ম্যাগনেটের দ্বারা চিকিৎসা গ্রহণ করা। ম্যাগনেটের দ্বারা চিকিৎসা গ্রহণ করা, চুম্বক টাইপের এগুলোর দ্বারা নাজায়েজ। ক্ষেত্র বিশেষে বড় শিরকের অন্তর্ভুক্ত, আবার ক্ষেত্র বিশেষে আহ হয়তোবা ছোট শিরক, আর তা না হলে কমপক্ষে কাবিরা গুনাহ। আরেকটি হচ্ছে এই যে বালা, অনেকে হাতে বালা পরে থাকেন অথবা পায়েও বালা দিয়ে রাখেন। এ ধরনের লোহার বালা, তামার বালা, বিভিন্ন ধরনের এগুলো ব্যবহার করে, এগুলোর দ্বারা চিকিৎসা গ্রহণ করা নাজায়েজ এবং এটি শিরকের অন্তর্ভুক্ত অথবা শিরকের ওয়াসিলা। 6 নম্বরের চিকিৎসা হচ্ছে নাপাক বস্তুর দ্বারা চিকিৎসা গ্রহণ করা। মদ, মদ বাস্তবিক পক্ষে মদ যদি আপনার কাপড়ে লাগে, শরীরে লাগে, আপনার কাপড় এবং শরীর নাপাক হবে না, কিন্তু খাওয়া হারাম, পান করা হারাম। আর নাপাক বস্তুর দ্বারা চিকিৎসা গ্রহণ করা এটি ভিন্ন বিষয়। এটি এক প্রকারের হারাম চিকিৎসা, এটা এক প্রকারের হারাম চিকিৎসা। আহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তিনি তাদের জন্য যেগুলো পবিত্র সেগুলোকে হালাল ঘোষণা করবেন, আর যেগুলো নাপাক সেগুলোকে হারাম ঘোষণা করবেন। সুতরাং নাপাক বস্তুর দ্বারা চিকিৎসা গ্রহণ করা কোনোভাবে গ্রহণযোগ্য না। এটাকে দাওয়াউল খাবিস, নাপাক নিকৃষ্ট ওষুধ বলা হয়েছে, যেটা আমরা একটু আগেই হাদিসে শুনেছি। 7 নম্বরের চিকিৎসা হচ্ছে তামিমা ব্যবহার করার দ্বারা চিকিৎসা গ্রহণ করা। আমাদের আলোচনার বিষয় আজকে এটি। অনেকটা টাইম আমরা ইতিমধ্যে পার করেছি, চেষ্টা করব সংক্ষেপে আপনাদের সামনে বিষয়টি তুলে ধরার। 7 নম্বরের হারাম চিকিৎসা হচ্ছে তামিমা ঝুলানোর দ্বারা চিকিৎসা গ্রহণ করা। তামিমা শব্দের অর্থ কি এটা আমরা জানবো। প্রচলিত অর্থে তাবিজ, তাবিজ ব্যবহার করা এটি হারাম, এটা শিরক। এই তাবিজের দ্বারা চিকিৎসা গ্রহণ করা এটি একটি হারাম চিকিৎসা, অপচিকিৎসার অন্তর্ভুক্ত। এই তামিমা প্রচলিত অর্থে তাবিজ, আমরা যেটা তাবিজ বলে থাকি এটাই হচ্ছে তামিমা। তো এটি সম্পর্কে আলোচনা করার আগে আমাদের সংক্ষেপে জেনে নেওয়া ভালো যে হালাল চিকিৎসা কোনগুলো, হারাম চিকিৎসা তো জানলাম। ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, আহ ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ তার আত-তিব্বুন নাবাবী গ্রন্থের মধ্যে বলছেন, আন্না ইলাজাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল মারাদে সালাসাতু আনওয়াইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক যে চিকিৎসা ব্যবস্থা ছিল, সেটি রোগীর জন্য যে চিকিৎসা ব্যবস্থা ছিল সেটি হচ্ছে 3 প্রকারের। একটি হচ্ছে প্রাকৃতিক বস্তুর দ্বারা চিকিৎসা গ্রহণ করা। প্রাকৃতিক বস্তু, যেমন প্রচন্ড জ্বর হয়েছে, কমছে না কোনোভাবেই, আপনি পানি দিয়ে চিকিৎসা করুন, এটা প্রাকৃতিক চিকিৎসা। রাসূল বলেছেন যে জ্বরটা হচ্ছে জাহান্নামের প্রতাপ থেকে, জ্বর হয়ে হয়ে থাকে জাহান্নামের প্রতাপ থেকে, ফাবরুদুহা বিল মা, সুতরাং তোমরা পানি দ্বারা ঠান্ডা করে ফেলো। আপনার প্রচন্ড জ্বর হয়েছে, কোনোভাবে আপনি সুস্থতা লাভ করছেন না, জ্বর ছুটছে না, গোসল করে ফেলবেন। 2 নম্বর হচ্ছে বিল আদওয়িয়া আল ইমানিয়া শারঈয়া, শরীয়ত সম্মত ওষুধের দ্বারা। শরীয়ত সম্মত ওষুধ কোনগুলো? যেমন কেউ হয়তোবা কাউকে হয়তোবা কুনজর লেগেছে, কুদৃষ্টি, চোখ লাগা যেটাকে আমরা বলি, কুদৃষ্টি লেগেছে, চোখ লেগেছে বা কুনজর লেগেছে, তো এটার প্রভাবটা খুবই মারাত্মক। তখন ঝাড়ফুঁক করতে হবে, এবং এই ঝাড়ফুঁকটা হতে হবে কোরআন এবং হাদিসের, কোরআনের সূরা অথবা আয়াত দ্বারা, অথবা হাদিসের সুন্নতি দোয়ার দ্বারা। এটা বৈধ, এই চিকিৎসা বৈধ।
সুন্নতি দোয়ার দ্বারা চিকিৎসা, অথবা কোরআনের সূরা অথবা আয়াত পড়ার দ্বারা। এটি বৈধ চিকিৎসা, শরীয়ত সম্মত চিকিৎসা। বহু হাদিস আছে এ মর্মে। 3 নম্বর চিকিৎসা হচ্ছে, বৈধ চিকিৎসা হচ্ছে প্রাকৃতিক এবং আহ আপনার শরীয়ত সম্মত চিকিৎসা দুইটাকে একত্রিত করে গাছ গাছড়া থেকে ওষুধ বানানো হয়েছে, ওই ওষুধ সেবন করছি, আবার ঝাড়ফুঁকের, শরীয়ত সম্মত ঝাড়ফুঁকের দ্বারাও চিকিৎসা করছি, একসাথে জায়েজ আছে। এই 3টা চিকিৎসা বৈধ, বাকি চিকিৎসা যত আছে সেগুলো অবৈধ। আর অবৈধ চিকিৎসা কোনগুলো সেগুলো আমরা জেনেছি। আমরা যে ওষুধ সেবন করি, এই ওষুধের মধ্যে যদি নাপাক না হয়ে থাকে, নাপাক কোনো জিনিসের দ্বারা তৈরি করা না হয়ে থাকে, আহ আর সেটা যদি হারাম না হয়, তাহলে পরে সেই ওষুধ সেবন করা যায়, আছে, কোনো সমস্যা নেই। আসুন আমরা এবারে আমাদের মূল বিষয়ে যাই। 7 নাম্বারের হারাম চিকিৎসা ছিল তামিমা বা প্রচলিত অর্থে তাবিজ। এই তাবিজ ব্যবহার করা এটি হারাম, শিরকি কাজ। তামিমা আসলে কাকে বলা হয়? তামিমা হচ্ছে পুঁতি, পুঁতি দানা, যেটা কড়ি, বালা, কাগজে কিছু লিখে কোরআন বা অন্য কিছু, সেটা কাগজে কিছু লেখা, কোরআনের আয়াত হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, এটিও তামিমা, এটিও শিরকের অন্তর্ভুক্ত। তন্ত্রমন্ত্র, সুতা, বিশেষ কিছুর নকশা, চিকিৎসার উদ্দেশ্যে শরীরের যে কোনো স্থানে বা বাড়িতে গাড়িতে ঝুলানোকে তামিমা বা প্রচলিত অর্থে তাবিজ বলা হয়ে থাকে। মূল শব্দ হচ্ছে তামিমা। এই যে আমরা বাহুতে বাঁধি, গলায় বাঁধি, কোমরে বাঁধি, বাচ্চাদের অনেক সময় গলায় অনেকগুলো তাবিজ ঝুলিয়ে রাখি, এটা আসলে আমরা তাবিজ বলছি, কিন্তু এটা আরবিতে হচ্ছে তামিমা। পুঁতি দানার দ্বারা হতে পারে, কড়ি, বালা, বা কাগজে কিছু লিখে, সেটা কোরআন আয়াত হোক বা অন্য কিছু হোক, তন্ত্র মন্ত্র, সুতা বাঁধা হয় অনেক সময় গিট দিয়ে, বা কোনো কিছুর নকশা, এগুলো শরীরের চিকিৎসার উদ্দেশ্যে শরীরের যে কোনো স্থানে বাঁধা, গাড়ির সামনে ঝোলানো, যেমন আয়তাল কুরসি লিখে সিডিতে লেখা থাকে, ওইটা আপনি গাড়ির সামনে ঝুলিয়ে রাখলেন, তাবিজ। এটাও তামিমা। এই তামিমা কেন ঝোলানো হয়ে থাকে? এর 2টা ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তামিমা 2টা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, বা তাবিজ 2টা ক্ষেত্রে 2টা উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে, রোগ হয়নি আপনাকে, কিছু ঘটার পূর্বেই সুরক্ষা ব্যবস্থা হিসেবে আপনি ঝুলাচ্ছেন। আপনি এখনো আক্রান্ত হন নাই, কিন্তু সুরক্ষা ব্যবস্থা হিসেবে রোগ যাতে না হয় এই জন্য আপনি ব্যবহার করছেন। সেটা শিশুদের ক্ষেত্রে হোক, অথবা আপনি পশুর ক্ষেত্রে ব্যবহার করলেন, অথবা আপনি যে বাড়িতে বসবাস করছেন সেখানে দরজার সামনে বা জানালায় ঝুলিয়ে রাখলেন, যেটাই হোক না কেন, কিছু ঘটার পূর্বেই সুরক্ষা ব্যবস্থা হিসেবে আপনি লটকিয়ে রাখছেন অথবা ঝুলিয়ে রাখছেন। এটা একটা, এই উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে তামিমা বা তাবিজ। 2 নাম্বার হচ্ছে কিছু ঘটে যাওয়ার পরে কিছু ঝুলানো, অর্থাৎ আপনি রোগে আক্রান্ত হয়েছেন, আক্রান্ত হওয়ার পরে আপনি তাবিজ ব্যবহার করছেন। এই 2য় প্রকার, এই 2 উদ্দেশ্যেই তামিমা বা তাবিজ ব্যবহার করা হয়ে থাকে, 2 উদ্দেশ্যে। তো আপনি প্রতিরোধ করার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে আপনি ব্যবহার করুন, আর রোগে আক্রান্ত হওয়ার পরে আপনি তামিমা বা তাবিজ ব্যবহার করুন, উভয় অবস্থায় এটি ইসলাম সমর্থিত না, এটা নিষিদ্ধ। অনেক সময় দেখা যায় যে ঘোড়ার জুতা, ঘোড়ার পায়ে যে যা পরা হয়ে থাকে, এটা দরজার সামনে ঝুলিয়ে রাখা হয়, এটাও তামিমা, এটাও তাবিজ। কোনো একটা স্থানের মধ্যেখানে ঝুলিয়ে রাখা হয়। আবার অনেক সময় দেখা যায় গাড়িতে জুতা ঝুলিয়ে রাখা হয়, গাড়ির সামনের দিকে কেউ কেউ রাখে এরকম, আবার পিছনের দিকে রাখে। এ ধরনের অনেক কিছু করা হয়ে থাকে, এগুলো তাবিজের অন্তর্ভুক্ত। আপনি আপনার ঘরের ভিতরে আয়তাল কুরসিটা ঝুলিয়ে রেখেছেন দরজার সামনে, এটাও কিন্তু তাবিজ, আপনি রাখতে পারবেন না এভাবে। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে
আমি আয়তাল কুরসিটা ঝুলিয়ে রেখেছি, যখন আমি তাকাবো আমি আমাকে আমার স্মরণ হবে যে আয়তাল কুরসি আজকে পড়া হয়নি, পড়া দরকার। বা আপনি সেটা দেখে হয়তো বা প্রত্যেকটা নামাজের পরে যে একবার করে আয়তাল কুরসি পড়া হয়, আবার রাত্রে যখন আপনি ঘুমাতে যাবেন তখন একবার করে একবার আয়তাল কুরসি পড়তে হয়। তো বা ওইটা দেখে দেখে হয়তো বা আপনি পড়বেন এই উদ্দেশ্যে আপনি লিখে রেখেছেন, তাহলে সেটি ভিন্ন কথা। কিন্তু যদি ওটার দ্বারা, এই আয়াতুল কুরসির দ্বারা বা কোরআনের কোনো আয়াত লিখে ঝুলিয়ে রাখার দ্বারা আপনি কোনো বিপদ আপদকে প্রতিহত করতে চাচ্ছেন, তাহলে সেটা তামিমা বা তাবিজ। সম্মানিত ভাই বোনেরা, বর্তমানে দেখা যায় গ্রাম অঞ্চলে বিশেষ করে কৃষকরা আহ কৃষকরা এক্ষেত্রে বেশি, বা গ্রাম অঞ্চলের লোকেরা এই তামিমা বা তাবিজ ব্যবহার করে বেশি ব্যবহার করার ক্ষেত্রে বেশি অ্যাক্টিভ, তারা এটি ব্যবহার করে থাকে। এই যে তামিমার কথা বললাম, তামিমা যেটার অর্থ করছি প্রচলিত অর্থে আমরা তাবিজ, কিন্তু তাবিজ শব্দটা আসলে তামিমা না, কিন্তু আমরা তামিমাটাকেই তাবিজ বলে থাকি। তাবিজ শব্দটা হচ্ছে আরবি, যেমনি ভাবে তামিমা শব্দটি আরবি। বাংলায় আমরা এই তামিমাকেই তাবিজ বলে থাকি, কিন্তু আহ, এই তাবিজ দুইটা অর্থে ব্যবহার হয়। তাবিজ দুইটা অর্থে ব্যবহার হয়, একটা হচ্ছে ঝাড়ফুঁকের ক্ষেত্রে, যার দ্বারা ঝাড়ফুঁক করা হয় তাকে তাবিজ বলা হয়। আর একটা হচ্ছে তামিমা, প্রচলিত অর্থে যেটা তাবিজ, এটার ক্ষেত্রেও তাবিজ শব্দটা ব্যবহার হয়ে থাকে। আবারও বলি, তামিমা হচ্ছে আমরা যেগুলো ঝোলাই, এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। আর তাবিজ দুইটা অর্থে ব্যবহার হয়, একটা ঝাড়ফুঁকের অর্থে ব্যবহার হয়, ওটা বৈধ যদি শিরক যুক্ত না থাকে ঝাড়ফুঁকের মধ্যে। আর একটা হচ্ছে তামিমা, তাবিজ অর্থ তামিমা। আহ সুতরাং তাবিজ যদি ঝাড়ফুঁকের অন্তর্ভুক্ত হয় এবং সেটি শরীয়ত সম্মত ঝাড়ফুঁক হয় তাহলে সেটা বৈধ। আর তাবিজ দ্বারা যদি আমরা তামিমা বুঝি তাহলে সেটা শিরক। বলা হয়ে থাকে আওয়াদাহু, তার হেফাজতের জন্য দোয়া করেছে। তাবিজ তার হেফাজতের জন্য দোয়া করেছে। আমি আপনার সন্তানের জন্য, আপনার কারো জন্য, বা আপনি আপনার সন্তানের জন্য আহ আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করলেন শয়তান থেকে বাঁচার জন্য, আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করলেন শয়তান থেকে বাঁচার জন্য, এটা তাবিজ। যেমন আমরা বলে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের রাজিম থেকে আমরা আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করছি, এটা তাবিজ, দোয়া। তো বা এই এই তাবিজ যেটা ঝাড়ফুঁক সেটা বৈধ। আর যেটা এই তামিমার অর্থে, অর্থাৎ প্রচলিত তামিমার অর্থে, তাবিজ অর্থে আমরা যেটা বলে থাকি সেটা শিরক, হারাম। এই তামিমা যদি কোরআনের আয়াত দিয়ে তাবিজ যদি কোরআনের আয়াত দিয়ে হয়, কোরআনের আয়াত লিখে আপনার গলায় অথবা বাহুতে ঝোলান, তাহলে এটা জায়েজ কি না, নাকি না জায়েজ? একদল আলেম আর বলতেছেন যে এই তামিমা সেটা কোরআনের আয়াত দেয়া হোক অথবা অন্য যে কোনো কিছুর দ্বারা হোক, সেটা নাজায়েজ, এটা হারাম, শিরকের অন্তর্ভুক্ত। কোরআন আয়াত দিয়ে লিখে আপনি ঝুলাবেন, লোহার ভিতরে ঢুকিয়ে সেটা ঝুলিয়ে রাখবেন, এটা শিরকের অন্তর্ভুক্ত কোরআন আয়াত দিয়ে হলেও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, আল্লাহ যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি পৌঁছান, তোমাকে কোনো ক্ষতির দ্বারা আক্রান্ত করেন, তাহলে তিনি ছাড়া কেউ তার থেকে মুক্ত করতে পারবেন না, তো আল্লাহ মুক্ত করবেন। সেক্ষেত্রে আমরা এই তামিমা কোরআন আয়াত দিয়ে ঝুলিয়ে রেখে পড়তে পারবো না। এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন এই পক্ষের লোকেরা, আরো বেশ কয়েকটি আয়াত দিয়ে দলিল দিয়েছেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ব্যাপক ভিত্তিক হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ব্যাপক ভিত্তিক হাদিস বর্ণিত হয়েছে। এই ব্যাপক ভিত্তিক হাদিস খুব স্পষ্ট ভাবে প্রমাণ করছে যে তামিমা বা প্রচলিত অর্থে যেগুলোকে আমরা তাবিজ বলে থাকি, এগুলো ব্যবহার করাটা হারাম বা শিরকের অন্তর্ভুক্ত। জাইনাব আহ থেকে বর্ণিত হয়েছে, ইমরাত আব্দুল্লাহ, তিনি তার
আহ স্বামী আব্দুল্লাহ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নার রোকা ওয়াত তামাইমা ওয়াত তেওয়ালাতা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক এবং তামিমা এবং তেওয়ালা এগুলো শিরকের অন্তর্ভুক্ত। ঝাড়ফুঁককে শিরকের অন্তর্ভুক্ত বললেন, তামিমাকেও শিরকের অন্তর্ভুক্ত বললেন, তেওয়ালা স্বামী স্ত্রীর মধ্যে গলমিল হয়েছে, আহ, মনোমালিন্য হয়েছে, ভালোবাসে না একে অপরকে, ভালোবাসা সৃষ্টি করার জন্য এই তেওয়ালা ব্যবহার করা হয়ে থাকে, অথবা উল্টাটা করার জন্য, বিপরীত কিছু করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো বা এই এই হাদিসের মধ্যে বলা হলো রোকা তামাইম তেওয়ালা শিরকুন, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। কিন্তু অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি ঝাড়ফুঁকটা শিরকের পর্যায়ে না হয় তাহলে সেটা জায়েজ, কোনো সমস্যা নেই। তামিমার ক্ষেত্রে সেটি বলেননি, তাবিজের ক্ষেত্রে সেটি বলেননি, যে তাবিজ যদি শিরকের অন্তর্ভুক্ত না হয়, শিরকি কর্মকাণ্ডের দ্বারা না হয়, তাহলে তাতে কোনো সমস্যা নেই, এ কথা বলেননি। ঝাড়ফুঁক এটা বৈধ যদি ঝাড়ফুঁকের সাথে শিরক মিশ্রিত না হয়। আর তামিমা, এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে কোনো কথা বললেন না। তামিমা সেটা কোরআনের আয়াত দিয়ে হোক অথবা অন্য যে কোনো কিছুর দ্বারা হোক, তামিমা মানে তাবিজ প্রচলিত অর্থে যে কোনো কিছুর দ্বারা হোক, সেটা শিরকের অন্তর্ভুক্ত, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। রাসূল হাদিসের মধ্যে এ কথা বললেন। তো আমি আবারও বলি, ঝাড়ফুঁক যদি শিরকের পর্যায়ভুক্ত না হয় তাহলে পরে সেটি জায়েজ। আর তামিমা বা প্রচলিত অর্থে তাবিজ, এটা সর্ব অবস্থায় শিরক, সেটা কোরআন আয়াত দেয়া হোক অথবা কোরআন আয়াত দেয়া না হোক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি হাদিসের মধ্যে যে তাবিজ যদি কোরআন আয়াত দেওয়া হয় তাহলে পরে জায়েজ, আর যদি কোরআন আয়াত দিয়ে না হয় তাহলে সেটা জায়েজ না, এ কথা রাসূল বলেননি। আর এটাও শিরক যে বা অবৈধ প্রেম ভালোবাসা ঘটানোর জন্য তন্ত্র মন্ত্র পাঠ করা, এটাও শিরকের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাই ও বোনেরা, উকবা বিন আমির আল জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে আতা রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহাতুন লিওয়াইহু, একদল সাহাবী আসলেন রসুল হাসানের নিকটে, যারা সংখ্যায় ছিলেন 10 জন। তো রসুল 10 জনের সাথে বায়াত করলেন না, 9 জনের সাথে বায়াত করলেন, আর একজনকে বাদ দিলেন। প্রশ্ন করা হলো, হে আল্লাহ রসুল, মা লাকা লাম তুবাইল হাদা, আপনি এই একজনের সাথে বায়াত করলেন না কেন, তাকে বাদ দিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমা, তাকে বাদ দিলাম এ কারণে যে সে তামিমা পরিধান করে আছে, পরে আছে। তামিমা হচ্ছে প্রচলিত অর্থে তাবিজ, সে তাবিজ পরে আছে, তার শরীরে তাবিজ আছে, এই জন্য আহ আমি তার বায়াত গ্রহণ করলাম না। এরপরে তিনি তার হাতকে ঢোকালেন আর ওই তাবিজটাকে কেটে ফেললেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সাথে বায়াত করলেন, তাবিজ যখন কেটে ফেলা হলো তারপরে। এরপরে রাসূল বললেন, মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো, তামিমা লটকালো সে শিরক করলো। সুতরাং এই তামিমা কোরআনের আয়াত দিয়ে হোক অথবা কোরআনের আয়াত ছাড়া অন্য যে কোনো কিছুর দ্বারা হোক, এটা শিরকের অন্তর্ভুক্ত। এটি হচ্ছে বিশুদ্ধ দলিল ভিত্তিক মত, এবং এটি হচ্ছে গ্রহণযোগ্য। যারা বলে থাকেন কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে সেটা জায়েজ, মোটেই সঠিক না। রাসূল জায়েজ বলেননি, ব্যাপক ভিত্তিক কথা বলেছেন, যে তাবিজ লটকালো সে শিরক করলো। সুতরাং রাসূল যদি যদি জায়েজ থাকতো তাহলে অবশ্যই রাসূল বলে দিতেন যে না, কোরআনের আয়াত দিয়ে যদি হয় আর সুন্নতি দোয়া যদি হয় লিখে তোমরা তাবিজ লটকাও, তাহলে কোনো সমস্যা নেই, এ কথা বলে দিতেন। যেমনি ভাবে এই ঝাড়ফুঁকের ক্ষেত্রে বলে দিয়েছেন যে যদি ঝাড়ফুঁক শিরকের পর্যায়ে না হয় তাহলে তাতে কোনো সমস্যা নেই। সম্মানিত ভাই ও বোনেরা, কেন আমরা তাবিজ লটকাতে পারবো না, এর অনেক দলিল, এর মধ্যে কয়েকটি আমরা পেয়ে গিয়েছি। রাসূল বলেছেন যে তাবিজ লটকালো সে শিরক করলো।
আর ঝাড়ফুঁক করতে বাধা নেই যে পর্যন্ত ঝাড়ফুঁকের মধ্যে শিরক সংমিশ্রিত, ঝাড়ফুঁকের সাথে শিরকের সংমিশ্রণ না ঘটবে। ঈসা বিন আব্দুর রহমান, আরো কিছু দলিল। ঈসা বিন আব্দুর রহমান থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, দাখালনা আলা আব্দুল্লাহ ইবনে উকাইম, সাহাবী। তাবি বলছেন যে আমরা আব্দুল্লাহ ইবনে উকাইম রাদিয়াল্লাহু আনহুর নিকটে প্রবেশ করলাম, তিনি অসুস্থ ছিলেন। তাকে দেখার জন্য, তার সেবা শুশ্রূষা করার জন্য আমরা তার নিকটে প্রবেশ করলাম। ফাকিল আলাহু, তখন একজন তাকে, আব্দুল্লাহ ইবনে উকাইম রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, লাউ তাআল্লাকতা শাইআন, যদি কোনো কিছু লটকাতেন, ওই তাবিজ টাবিজ এই ধরনের, তামিমা টামিমা এগুলো। তখন আব্দুল্লাহ ইবনে উকাইম রাদিয়াল্লাহু আনহু বললেন, আতা আল্লাকু শাইআন, আমি কিছু লটকাবো, প্রশ্নোচ্ছলে ছলে বললেন। ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু লটকালো ঝুলালো, তাকে তার উপরেই ন্যস্ত করা হলো, তাকে তার উপরেই ন্যস্ত করা হয়। যে ব্যক্তি কোনো কিছু ঝুলাবে, তাকে তার উপরে আল্লাহর কোনো দায় দায়িত্ব থাকে না। আর আমি এই কোনো কিছু ঝুলাবো এই অসুস্থতার কারণে? আব্দুল্লাহ ইবনে উকাইম রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন। এই হাদিস তিরমিজির 2072 নম্বরে আর মুসনাদ আহমদের 18,781 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া অন্য একটা বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে উকাইম রাদিয়াল্লাহু আনহুকে যখন তারা দেখতে গেলেন, তিনি আসলে আহ প্রচন্ড জ্বরে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়েছিলেন এবং বিষাক্ত ফোড়ায় আক্রান্ত ছিলেন। আমি পুরো হাদিসটাই বলি আপনাদের সামনে। আহ ঈসা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, দাখাল তো আলা আব্দুল্লাহ ইবনে উকাইম, আমি আব্দুল্লাহ ইবনে উকাইমের নিকটে প্রবেশ করলাম। আউদুহু, আহ তাকে দেখার জন্য। অসুস্থ আছেন, তিনি বিষাক্ত ফোড়ায় আক্রান্ত ছিলেন। অবিহি হুমরা, বিষাক্ত ফোড়ায় আক্রান্ত ছিলেন তিনি। আমি বললাম, কিছু তাবিজ তোমার ঝুলিয়ে রাখছেন কেন, ঝুলিয়ে রাখছেন না কেন? আলা তু আল্লে কোসাইয়ান, আপনি কি কোনো কোনো কিছু ঝোলাবেন না, আপনি কোনো কিছু ঝোলাচ্ছেন না কেন, এই প্রশ্ন করলাম। তখন আব্দুল্লাহ ইবনে উকাইম রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমু আল মাউতু আকরাবু মিন যালিক, মৃত্যুই তো এর চেয়ে বেশি নিকটে। আমি তাবিজ ঝুলাবো, কোনো কিছু আমার শরীরে ঝুলাবো, মৃত্যু তো এর চেয়েও নিকটে। তুমি কি বলো, আমাকে তাবিজ ঝুলাইতে বলছো? মৃত্যু তো এর চেয়ে বেশি নিকটে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাই, যে কোনো কিছু আহ ঝুলিয়ে রাখে, তাকে তার উপরে সোপর্দ করা হয় অথবা বা ন্যস্ত করা হয়, আল্লাহর কোনো দায় দায়িত্ব থাকে না। আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ফি ইয়াদিহি হালাকা মিন সুফরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে একটি পিতলের বালা দেখলেন। রা হালাকান ফি ইয়াদিহি, এক ব্যক্তিকে দেখলেন তার হাতে পিতলের একটা বালা, তামার একটা বালা। ফাকালা মা হাদিহি, জিজ্ঞাসা করলেন যে এটা কি? কলা মিনাল ওয়াহিনা, এটা দুর্বলতার জন্য ব্যবহার করেছি, দুর্বলতা কাটানোর উদ্দেশ্যে। তো রাসূল বললেন, ইনজিআহা, তুমি এটা খুলে ফেলো। ফাইন্নাহা লা তুযীদুকা ইল্লা ওয়াহানান, তোমার এই দুর্বলতা এটা আরো বাড়াবে। আর তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো, তাহলে তুমি কখনো সফল হবে না, ফলা পাবে না। এই হাদিস নিয়ে কিছুটা বিতর্ক আছে, কেউ কেউ এটাকে সহিহ বলেছেন, আবার কেউ কেউ দুর্বল বলছেন। তবে অন্যান্য হাদিসের কারণে এই হাদিস গ্রহণযোগ্য। অন্যান্য হাদিস দ্বারা এই এগুলো সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে, তারা বালা ব্যবহার করাকে সমর্থন করেননি, সুতরাং এ হাদিস গ্রহণযোগ্য। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, যে ব্যক্তি তাবিজ লটকাবে, আল্লাহ তাকে পূর্ণতা দিবেন না। আর যে ব্যক্তি কড়ি ঝুলাবে, আল্লাহ তাকে মঙ্গল দান করবে না। কড়ি ঝুলাবে, যারা কড়ি ঝুলায়, কড়ি আমরা চিনি সবাই, তাকে মঙ্গল দান করবে না, এ কথা বলেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু
এক রুগীকে দেখতে গেলেন। তো রুগীকে দেখতে গিয়ে তার বাহুতে একটা চামড়ার ফিতা দেখলেন। এই রুগী ব্যক্তি তার বাহুতে একটা চামড়ার ফিতা বেঁধে রেখেছে। ফাকাতাহু আও ইনতাজাহু, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেটাকে কেটে ফেললেন অথবা ছিনিয়ে নিলেন। এরপরে এই আয়াত পাঠ করলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের বেশিরভাগই আল্লাহর উপরে ঈমান রাখে, তবে তার সাথে শিরক করা অবস্থায়। বহু লোক আমাদের সমাজের মধ্যে আছে, তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে সাথে শিরকও করে। লাভ হবে না এসব আমলে। 5 ওয়াক্ত সালাত আদায় করছে কিন্তু শিরক করছে। আমার মনে পড়ছে না আপনাদেরকে বলেছি কিনা, আমি মাদিনায় দেখেছি, মনে হয় আগের আলোচনায় বলেছিলাম, হজ করতে গিয়ে শিরকের আলোচনা করতে গিয়ে হাজী সাহেবদেরকে বললাম যে আমাদেরকে আল্লাহর কাছে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে, অলিয়া উলিয়া বা নবী রসুলকে ডাকা যাবে না, তাদের কাছে কোনো সাহায্য প্রার্থনা করা যাবে না। তো একজন হাজী সাহেব বললেন যে আমি এর আগে 6 বার হজ করেছি, আল্লাহর কাছে ডেকেছি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও চেয়েছি, তাকেও ডেকেছি, আমি তাকে আমি ওই পথেই থাকবো। তো আমরা হাজে যাব ইনশাআল্লাহ, অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো অবস্থায় যাতে আমরা এ ধরনের মন মানসিকতায় না প্রকাশ করি, কোনো লাভ হবে না হজ দ্বারা। তো বেশিরভাগ মানুষই এই মানে মুশরিক, তাদের বেশিরভাগই আল্লাহর প্রতি ঈমান রাখে, তবে তার সাথে শিরক করা অবস্থায়। বেশিরভাগই ঈমান রাখে কিন্তু শিরক করা অবস্থায়, খুব কঠিন ব্যাপার। তো এই জন্য এমন কোনো কিছু করা যাবে না যেটা শিরকের পর্যায়ের। তামিমাটা, তাবিজ ব্যবহার করাটা, বালা ব্যবহার করা, এগুলি শিরকের পর্যায়ের গুনাহ, কঠিন ব্যাপার এগুলো। তো এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই আয়াত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু পড়তেন না যদি এটা শিরকের পর্যায়ের গুনাহ না হতো, এই বালা ব্যবহার করাটা। এই যে চামড়ার ফিতা বেঁধে রেখেছে, আমাদের সমাজের মধ্যে তো অনেকে প্লাস্টিকের এই ব্যাসলেট ব্যবহার করে থাকে, এই হাতে অন্য কোনো কিছুর ব্যাসলেট ব্যবহার করে থাকে। এখন তো একটা প্রথা হয়ে গিয়েছে। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আবার এই অ্যাডভার্টাইজও নাকি করে এগুলোর, একটা নিলে 5,000 5,500 টাকা দাম, একটার দামই নাকি 18-20 হাজার টাকা, তিনটা নিলে আবার ডিসকাউন্ট দিয়ে ওই 5,000 5,500 দিয়ে দিতেছে। শুধু কি মানুষের ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর ক্ষেত্রেও কোনো কিছুর ঝুলাতে লটকাতে নিষেধ করেছেন। লটকানো থাকলে, ঝুলানো থাকলে সেটি কেটে ফেলতে বলছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আব্বাদ ইবনে তামিম থেকে বর্ণিত হয়েছে, আন্না আবা বাশির আল আনসারী, আবু বাশির আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তাকে সংবাদ দিয়েছেন, আন্নাহু কানা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাযি আসফারিহি। আবু বাশির আল আনসারী রাদিয়াল্লাহু আনহু কোনো একটা সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। কোনো একটা সফরে রাসূল আমার সাথে ছিলেন। ক্বালা আব্দুল্লাহ হাসিবতু আন্নাহু ক্বালা ওয়ান নাসু ফি মাবিতিহিম, লোকজন ঘুমিয়ে পড়েছে, রাত্রি যাপন করবে, কোনো একটা স্থানে বিশ্রাম নিচ্ছেন, লোকজন ঘুমিয়ে পড়েছে। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূত প্রেরণ করলেন, একজন প্রতিনিধি প্রেরণ করলেন এই ঘোষণা এই কাজ করার জন্য যে কোনো উটের গলায় ধনুকের তারের মালা অথবা অন্য কোনো মালা যেন অবশিষ্ট না থাকে, ওগুলো কেটে ফেলা হয়। আল্লাহ ইয়াবকায়ান্না ফি রাকাবাতি বাঈরিন কিলাদা মিন ওয়াতারিন আও কিলাদাতুন ইল্লা কুতিআত। কোন উটের গলায় ধনুকের তারের মালা অথবা অন্য কোনো মালা যেন অবশিষ্ট না থাকে, ওগুলো কেটে ফেলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে পাঠালেন এই কাজ করার জন্য, এই দায়িত্ব দিয়ে। পশুর উটের গলায় বাঁধা থাকবে ধনুকের তালার মালা অথবা অন্য কোনো মালা, এটা অনেকটা বালার মতো, রসুন কেটে ফেলতে বললেন, কারণ এটাও তাবিজের অন্তর্ভুক্ত। এটাও তাবিজের অন্তর্ভুক্ত। এটা কেন লাগে বেঁধে রাখতো? যাতে এই পশুকে, এই উটকে কুনজর না লাগে, কুনজর থেকে বাঁচার জন্য এটা করতো জাহিলিয়াতের যুগের লোকেরা।
আর সেটিকে রাসূল কেটে দিতে বললেন। তাহলে কুনজর থেকে বাঁচার জন্য আপনি তাবিজ ব্যবহার করবেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুটনা থেকে বাঁচার জন্য, জিন থেকে বাঁচার জন্য আপনি এ, এ, তাবিজ ব্যবহার করবেন, অথচ পশু থেকে রাসূল কেটে ফেলতে বললেন। নিঃসন্দেহে তাবিজ ব্যবহার করাটা, প্রচলিত অর্থে তাবিজ, এটা যেটা তামিমা, এটি শিরকের অন্তর্ভুক্ত। এই সব দলিলগুলো যেগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করলাম খুবই স্পষ্টভাবে আমাদেরকে মেসেজ দেয় যে তাবিজ, তামিমা, এটি কোরআন আয়াত দিয়ে হোক অথবা কোরআন আয়াত ছাড়া অন্য কোনো কিছুর দ্বারা হোক, যে কোনো কিছু তামিমা হোক বা তাবিজ হোক, এটি ব্যবহার করা যাবে না। এটি শিরকের অন্তর্ভুক্ত। ক্ষেত্র বিশেষে এটা বড় শিরকের অন্তর্ভুক্ত হবে। ক্ষেত্র বিশেষে বড় শিরকের অন্তর্ভুক্ত হবে। আপনি আপনার শিশুর গলায় তাবিজ লটকিয়েছেন, ঝুলিয়েছেন। শিশু বাচ্চা হয়তো অনেক সময় দেখা যায় 5টা 7টা তাবিজ ঝুলিয়ে রেখেছে। বাচ্চা সন্তান মারা যাচ্ছে, এই জন্য তাবিজ ঝুলিয়ে যাচ্ছে। আগের কয়েকটা সন্তান হয়তো বা মারা গিয়েছে, এখন ওই ভয়ে যে তাবিজ ঝুলিয়ে রাখলে কোনো কবিরাজে হয়তো বা বলেছে যে বা মারা যাবে না। এটা কি ছোট শিরক না বড় শিরক? অবশ্যই বড় শিরক। আপনি এই আকীদা পোষণ করছেন যে সন্তান মারা যাবে না, সন্তানকে কোনো ওজন লাগবে না, জিনে আক্রান্ত এই তাবিজের কারণেই এসব কিছুতে আক্রান্ত হবে না, বিপদের সম্মুখীন হবে না। অবশ্যই এই এই ধরনের আকীদা পোষণ করলে এটা বড় শিরক। কোনো কাজ হবে না, আপনার নামাজ রোজা কোনো উপকারে আসবে না। এগুলো চিকিৎসার অন্তর্ভুক্ত না, অপচিকিৎসা। এগুলো ওষুধ সেবন করবেন, আল্লাহ ওষুধ ওষুধ সেবন করার ব্যাপারে অনুমতি দিয়েছেন, সেটিও শর্ত সাপেক্ষে। তো বা আমাদেরকে এই এ ধরনের তাবিজ ব্যবহার করা থেকে বেঁচে থাকতে হবে। আমাদেরকে সুন্নতি তাবিজ ব্যবহার করতে হবে, সুন্নতি তাবিজ ব্যবহার না, সুন্নতি তাবিজ বলতে হবে। সুন্নতি তাবিজ কোনটা? আউযু আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আউযু শব্দটা এটার তাবিজ থেকে এসেছে, তাবিজ শব্দটা মূল। আর আউযুটা আশ্রয় প্রার্থনা করছি, এই আশ্রয় প্রার্থনা করা, এটা তাবিজ শব্দের অর্থ, যেটা আমি আগেই বলে এসেছি। অথবা আপনি আহ কোনো কিছু দেখে ভয় পেলেন ঘুমের মাঝে, তখন আপনি বলবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া ইয়াহদুরুন। আপনি যেটা এটা পড়েন, এটা এটা তাবিজ, মানে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহর কথার দ্বারা, বাণীর দ্বারা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, এটা পড়তে হবে, বলতে হবে। এটা ঝুলানোর কথা হাদিসের মধ্যে নাই। এটা আপনি লিখে ঝুলিয়ে রাখবেন না, ওটা বলা হয়নি, পড়তে বলা হয়েছে। এদা ফাজে আহাদুকুম ফিন নওমি, ঘুমের মধ্যে যে কেউ যদি ভয় পেয়ে যায় তাহলে সে যেন ফালিয়াকুল, সে যেন বলে। আর আমরা ঝুলিয়ে রাখবো? কোত্থেকে পেলাম সেটা? কোনো সুযোগ নেই। সুতরাং আর যদি কেউ তাবিজ ব্যবহার করে এই নিয়াতে যে আল্লাহ সেবা দানকারী, এটা একটা মাধ্যম, তাহলে এটিও শিরক, এটিও শিরক। তবে এক্ষেত্রে বড় শিরক হবে না, এটা ছোট শিরক। ওই যে রাসূল বললেন, মান আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা, ব্যাপক ভিত্তিক হাদিস, যে তাবিজ লটকালো সে শিরক করলো। তো ওই হাদিসের কারণে এটাও শিরকের অন্তর্ভুক্ত, শিরক থেকে মুক্ত না। হয় বড় শিরক হবে, আর না হয় ছোট শিরক হবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা কোরআন পড়লে এর দ্বারা উপকৃত হব, নেকি তো পাবই। আবার যেমন ধরুন আহ রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে, এই 2টি আয়াত আল্লাহর মেহরবানিতে তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তার জন্য এই 2টি আয়াতই যথেষ্ট হয়ে যাবে। এর কোনো, যে কোনো ধরনের অনিষ্টতা থেকে, খারাপি থেকে, শয়তান থেকে, আহ জিন থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। তো পড়তে হবে। যে ব্যক্তি পড়বে, যে ব্যক্তি ঝুলাবে, কথা বলেননি। এখন যদি ঝুলিয়ে কাজ হতো, তাহলে তো বর্তমানে তাবিজ পাওয়া যায় ছোট্ট ছোট্ট অক্ষরে লেখা, পুরো কোরআনকেই তাবিজ আকারে ঝুলিয়ে রাখলে তো তার অসুখ বিসুখ কিছুই হবে না। সুতরাং আমাদেরকে যেগুলো
আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করার বিষয়, সেগুলো আমাদেরকে পড়তে হবে, জিকির আজকার করতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে এই শয়তান থেকে, জিন থেকে, কোন জগৎ থেকে হেফাজতে রাখবেন। সাহাবীদের ভূমিকা কি ছিল? সাহাবীরা কখনো তাবিজ, কোনো একজন সাহাবী থেকে প্রমাণিত হয়নি যে তারা এই, এই, আপনার তাবিজ ব্যবহার করাকে, তামিমা ব্যবহার করাকে বৈধতা দিয়েছেন। একজন সাহাবী থেকে সহিহ সূত্রে প্রমাণিত হয়নি। কিন্তু বর্তমানে কিছু আলেম ওলামা, খুব সুপরিচিত আলেম ওলামা এবং ফেমাস, মিডিয়াতে খুব ভাইরাল হয় আলেম ওলামা, শিশুদের জন্য তাবিজ ব্যবহার করাকে জায়েজ আখ্যা দিয়ে দিচ্ছেন। গ্রহণযোগ্য না, মোটেই গ্রহণযোগ্য না। কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করা হবে। জি। তো আমরা বহু, অনেক সাহাবী থেকে এ মর্মে আসার বর্ণিত হয়েছে, কোনো একজন সাহাবী থেকেও প্রমাণিত হয়নি যে তাবিজ ব্যবহার করা বৈধ, জায়েজ। বলা হয়ে থাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাবিজ ব্যবহার করাকে সমর্থন করেছেন, জায়েজ বলেছেন। কথা সঠিক না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বলেছেন সেটা হচ্ছে লাইসাতিত তামিমাতু মা তাআল্লাকা বিহি বাদাল বালা। বিপদ, বিপদে আক্রান্ত হওয়ার পরে যদি কেউ কোনো কিছু ঝোলায়, তাহলে সেটা তামিমা না। তামিমা হচ্ছে সেটা যেটা বিপদে পড়ার পূর্বে ব্যবহার করা হয়ে থাকে। তিনি এর দ্বারা জায়েজ আখ্যা দিলেন, এটা এর থেকে বোঝা যায় না। এরপরেও কথা থেকে যায় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী হয়, তখন কি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা আমরা গ্রহণ করব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রহণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানা আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা, যে তামিমা ব্যবহার করলো সে শিরক করলো, অসুখের আগে হোক অথবা পরে হোক। এই কথা তো রাসূল বলেননি। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বলেছেন, যদি সেখান থেকে, এই কথা থেকে কেউ তামিমা বা তাবিজ ব্যবহার করার দলিল দিতে চায়, তাহলে তার ক্ষেত্রে আমরা এই কথা বলবো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির কথা মানতে রাজি না, মানা গ্রহণযোগ্য নয়। তো সুতরাং আমাদেরকে এই তামিমা বা তাবিজ ব্যবহার করা থেকে বেঁচে থাকতে হবে। আমাদেরকে জিকির আজকার করতে হবে। আহ আমাদেরকে সুন্নাতি তরিকায় ঝাড়ফুঁক করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা বা'সা বির-রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন। ঝাড়ফুঁকের মধ্যে যদি কোনো শিরকের সংমিশ্রণ না থাকে, তাহলে তাতে সমস্যা নেই। কিন্তু তাবিজের মধ্যে শিরকের সংমিশ্রণ যদি না থাকে, তাহলে সমস্যা নেই, এ কথা বলেননি। এ কথা বলেননি। ঝাড়ফুঁকের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে, শিরকের সংমিশ্রণ না থাকে, তাহলে সমস্যা নেই বলেছেন। সম্মানিত ভাই বোনেরা, ঝাড়ফুঁক করতে গেলেও সেক্ষেত্রে দু একটি শর্ত আছে, তিনটি শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে, অবশ্যই ঝাড়ফুঁক করতে গেলে আল্লাহর কিতাব দ্বারা ঝাড়ফুঁক হতে হবে, অথবা আল্লাহর নাম এবং গুণাবলী আছে যেগুলো, সেগুলোর দ্বারা। আরবি ভাষায় হতে হবে। এবং এই কোরআনের আয়াত যদি মুখস্থ না থাকে, তাহলে তার হুবহু অনুবাদটা হতে হবে। এই আকীদা পোষণ করতে হবে যে এই ঝাড়ফুঁক বৈধ একটা, শরীয়ত কর্তৃক বৈধ একটা পন্থা, বিপদ আপদ থেকে সুরক্ষার জন্য। কিন্তু এর সরাসরি কোনো প্রভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আরোগ্য দানকারী, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মতি ছাড়া কোনোভাবেই আরোগ্য লাভ করতে পারবো না, এমনকি ঝাড়ফুঁকের দ্বারাও। এই আকীদা পোষণ করতে হবে। একই কথা ওষুধ সেবনের ক্ষেত্রেও। আমরা যখন ওষুধ খাবো, তখন এই আকীদা পোষণ করব যে আল্লাহ শেফাদানকারী। যেহেতু ওষুধ সেবন করাকে বৈধতা দেওয়া হয়েছে, তাই আমরা ওষুধ সেবন করছি। সম্মানিত ভাই বোনেরা, আমরা জাহেলিয়াত যুগীয় চিকিৎসা যদি গ্রহণ করি, তাবিজটা, তারপরে বালা ব্যবহার করা, এগুলো জাহেলিয়াত যুগীয় চিকিৎসা, অপচিকিৎসা। জাহেলিয়াতের যুগে ছিল, ইসলাম পূর্বে যুগে ছিল, এবং এগুলি ইসলাম পূর্বে যুগে ব্যাপকভাবে ব্যবহার করা হতো। তাহলে আমরা ধরে নিতে পারি যে এগুলো জাহেলিয়াত যুগীয় রীতির অন্তর্ভুক্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্য থেকে তিন শ্রেণীর লোক আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। মানুষের মধ্য থেকে তিন শ্রেণীর লোক আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। এক শ্রেণী হচ্ছে যে
হারাম শরীফের মধ্যে গিয়ে, মক্কা এবং মদিনার হারামের মধ্যে গিয়ে পাপের সাথে, জুলুম অত্যাচারের সাথে যুক্ত হয়, এই ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। অথবা নাস্তিকতার সাথে যুক্ত হয়, নাস্তিকতা আকীদা পোষণ করে, জুলুম অত্যাচার করে, পাপের কাজের সাথে জড়িত হয় আহ হারামের এরিয়ার মধ্যে, এই ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহর নিকটে ঘৃণিত। 2 নম্বর হচ্ছে ওয়ামুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, ইসলামের মধ্যে জাহিলিয়াত যুগীয় রীতির অনুসরণ, রীতিনীতির অনুসন্ধান করা। জাহিলিয়াত যুগে যে সব রীতিনীতি ছিল, সেগুলো ইসলাম ধর্মের মধ্যে থাকার পরে, ইসলামে আসার পরেও সেগুলোর অনুকরণ করা, সেগুলোর পিছু নেওয়া। তো তাবিজ, এরপরে নববর্ষ উদযাপন করা, জন্মদিন উদযাপন করা, যদিও আমার আজকের আলোচনার বিষয় সেটি নয়, শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো এগুলো হচ্ছে জাহিলিয়াত যুগীয় রীতি। নববর্ষ উদযাপন করা হতো জাহিলিয়াত যুগে, জাহিলিয়াতের যুগে এটা ছিল। নববর্ষ উদযাপন করার ইতিহাস অনেক দীর্ঘ, প্যারিসিয়ানদের মাঝে ছিল, এরপরে রোমানদের মাঝে ছিল, আর তারই ধারাবাহিকতায় মদিনাবাসী নববর্ষ উদযাপন করত। তো রাসূল সেটাকে রিজেক্ট করেছেন, প্রত্যাখ্যান করেছেন। তো যা হোক, ওদিকে যেতে চাচ্ছি না। যেসব রীতিনীতি জাহিলিয়াত যুগীয়, সেগুলো কোনো মুমিন ব্যক্তি অনুসরণ করতে পারে না। তো তাবিজ, বালা, এইসব কিছু কে ব্যবহার করা, রক্ষা কবচ হিসাবে এগুলোকে ব্যবহার করা, এগুলো ইসলাম সমর্থিত না। এগুলো এই ধরনের কিছু ব্যবহার করলে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত হতে হবে। 3 নম্বর, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষের রক্ত প্রবাহিত করে, এই ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। সুতরাং আমরা আল্লাহর নিকটে ঘৃণিত হতে চাই না, আর আমরা তাবিজ বা তামিমা এগুলো ব্যবহারও করতে চাই না। এগুলো ব্যবহার করার দ্বারা সেই জাহিলিয়াত যুগের রীতিনীতির অনুসরণকারী হিসাবে নিজেদেরকে গণ্য করতে চাই না, আর আমরা নিজেরা আল্লাহর নিকটে ঘৃণিত হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শিরকি কর্মকাণ্ড থেকে, তামিমা অর্থাৎ প্রচলিত অর্থে তাবিজ থেকে হেফাজত করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। জি, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন ইনশাআল্লাহ। উস্তাদ, ওই আয়াতুল কুরসি নিয়ে যেটা বললেন, ওইখানে আসলে তাহলে এটা ঘর থেকে সরাবো কিভাবে? মানে এটা তো আসলে আল্লাহর কালাম এখন, মানে মানে যদি সরাইতে হয় কিভাবে সরাবো? আপনি এক কাজ করতে পারেন, ওটাকে পুড়িয়ে, তারপরে ওই আহ, ছাইটা আপনি এতে ফেলাই দিবেন, পানিতে ফেলাই দিবেন, পুকুরে অথবা আহ, ঘষে। যখন ছাই হয়ে যাবে, ওইটাকে একেবারে যাতে লেখাগুলো চিনা না যায়, এভাবে ওইটা নদীতে ফালিয়ে দিবেন, পানিতে ফালিয়ে দিবেন। সমস্যা নেই ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। এটা কি যে কোনো ধরনের আয়াতের ক্ষেত্রেই মানে এটা মানে তাবিজ হিসেবে গণ্য হয়? যে কোনো ধরনের আয়াত সূরার ক্ষেত্রে একই একই বিধান। অনেকে আবার মক্কা মদিনায় গিয়ে ওই কাবা ঘরের ছবির এই যে এগুলো নিয়ে আসে ঝোলানোর জন্য, এগুলা উচিত না। এগুলা উচিত না। অনেক সময়তে অনেকে ধারণা করে যে বরকত নেওয়ার উদ্দেশ্যে এটা নিয়ে আসে, বরকত নেবে এর দ্বারা। না, বরকত নেওয়া যায় না, এটা শিরক। এসব কিছুর দ্বারা বরকত নেওয়া যায়, ছবির দ্বারা আপনি বরকত নেবেন কাবা ঘরের, গ্রহণযোগ্য না। বুঝেছি। ইনশাল্লাহ, বুঝতে পারি। যে আর কারো কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে আপনারা জি, আসসালামু আলাইকুম লাইনে এসে রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু সালাম আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ বারাকাতুহু। ওস্তাদ, ওয়ালাইকুম আমাদের সালাম রহমতুল্লাহ। বাসায় যদি আমরা যে মক্কা মদিনার ছবি আমরা রেখেছি, সেটা হলো যা স্মরণ করার উদ্দেশ্যে অথবা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করার জন্য, এটাও কি তাহলে আমরা তুলে ফেলে না দেবো না না, অথবা? ওটা না, ওটা না রাখাই উচিত। আমরা অনেক সময় আশ্চর্যান্বিত হয়, কোন আলেম যখন বলেন এ কথা, যে আপনারা মক্কা মদিনায় বা এই ইয়াতে জি, জি, বায়তুল মাকদিসে আপনারা পাবো। যেতে পাচ্ছেন না, একটা সেখানকার ছবি আপনাদের বাসায় ঝুলিয়ে রাখেন, মক্কা মদিনার ছবি ঝুলিয়ে রাখেন। আহ এই কথা একজন বলেছেন, পরিচিত আমাদের জানাশোনা মানুষ। জি, 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 যে এটা জি ঠিক না, ওস্তাদ, জি। যে এটা ঠিক না, এটা মারাত্মক ভুল, এটা মারাত্মক ভুল। আল্লাহু আকবার, এটা তো জানতাম না। আল্লাহু আকবার। এগুলোতে শুকরিয়া। অনইসলামিক আবেগ সৃষ্টি করে। আপনি হয়তোবা এগুলো থেকে
আপনি কিছু মনে করতেছেন না যে না আমার ওই ধরনের চিন্তা ভাবনা নেই, কিন্তু আপনার হয়তোবা যখন মারা গেলেন আপনার ঘরের সন্তানরা যে এটা আব্বু এটা রেখেছিলেন, রাখলে অবশ্যই এর দ্বারা কোনো উপকার হয়, তা নাহলে তো আব্বু রাখার কথা না, উনি হজ করেছিলেন। এই ধরনের মন মানসিকতা আচ্ছা। তো বাচ্চাদের মধ্যে গড়ে উঠতে পারে, ওই সুযোগ যাতে না থাকে। জি। উস্তাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসমাউল ওয়ালাইকুম হুসনা আসসালাম। আছে, আসমাউল হুসনা কি রাখা যাবে? আপনি যদি পড়ার উদ্দেশ্যে রাখেন, আপনি দেখে দেখে পড়বেন এই উদ্দেশ্যে, তাহলে সেটা ভিন্ন জি জি, কথা। অনেকটা ওই যে মুখস্থ করার জন্য আর কি, জি, কারণ যদি অনেকগুলো তো এরকম হয় মুখস্থ তাহলে নাই। রাখবেন, যখন মুখস্থ হয়ে যাবে তখন রাখবেন না, অথবা আপনার হয়তোবা মনে থাকছে না, আপনি দেখে দেখে পড়বেন এই উদ্দেশ্যে, তাহলে রাখতে পারেন। ক্যালিগ্রাফি হিসাবে কি রাখা যাবে? ক্যালিগ্রাফি হিসাবে আয়াতুল কুরসি, চারকুল, এগুলোর যে ক্যালিগ্রাফি আছে ওটা তো বাজারে। না না, এগুলো এগুলো এই সবগুলো ব্যবহার করা ঠিক না, রাখা ঠিক না, ওগুলো কিনবেনও না, কখনো কিনবেন না। ওই একই কথা আপনার, এগুলো একসময় হয়তোবা আমি এরকম অনেককে পেয়েছি, বিদেশে যারা আছেন, সৌদি আরব থেকে কিনে নিয়ে গেছেন আয়াতুল কুরসি বা এই ধরনের অনেক কিছু, পরে ওনারা আমি আলোচনা করার পরে ওনারা এগুলি ত্যাগ করেছেন, আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনার কি এই রিলেটেড কোনো মানে বড় লেকচার আছে? আর আজকে তো শুনলাম, শুনে অনেক মানে অনেক কিছু বুঝতে পারলাম যে আসলে ভুল করতেছি। তো এরকম কি কোনো লেকচার কি অনলাইনে আছে, বা আপনি কি কোথাও আসলে লেকচার দেন? তো এটাই কোনো এটাই মসজিদে আপনি কি আমরা অনলাইনে জানতে পেয়ে পারি যাবেন, আপনার এটা কিছু? ওনারা রেকর্ড করেছেন, এটাই রেকর্ড করেছেন, এটাই পেয়ে যাবেন ইনশাল্লাহ, আবারও শুনতে পারবেন। এখন আরো জি কিছু জি। কথা ছিল, আমি আসলে আর লম্বা করতে চাচ্ছি না, এই জন্য ই করেছি আর কি, যেটা শর্ট করেছি কিছু। তো এটা আপনারা অনলাইনে জাযাকাল্লাহ। পাবেন, আরো সম্ভবত অনলাইনে আছে, আমি দেখি একে লিঙ্কটা দিয়ে দিব আমাদের, এই বিষয়ের উপরে আরো আলোচনা আছে। শিরকের উপরে উস্তাদ, আলোচনা কোনো আছে, কি শিরকের এই আলোচনা। ইউটিউব যেখান থেকে আমি মানে দার্স বা এই একটু ইলম অর্জনের জন্য করতে পারি আপনার? জি জি জি, শিরকের কোনো উপরে ইউটিউব আলোচনা আছে, চ্যানেল কি? শিরকের আলোচনা করতে গিয়ে। জি, আমার ইউটিউব চ্যানেল আছে একটা, ওখানে বিশেষভাবে জুম প্রোগ্রাম গুলো যেগুলো করি, এগুলো সবগুলো হয়তো বা দেওয়া হয় না, তবে অনেকগুলোই আছে, অনেক বিষয় পাবেন। আমি বিষয় ভিত্তিক ছাড়া কোনো আলোচনা করি না, যখন যে বিষয় যেদিন আলোচনা করি সেটা নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করি। আমি ওই দুইটা বিষয় থাকতে পারে, প্রয়োজন দুইটা বিষয়ে কিছু করে কথা বলা দরকার, সেটা ভিন্ন কথা, কিন্তু বিষয় ভিত্তিক ছাড়া আমি ব্যক্তিগতভাবে কোনো আলোচনা করি না, ওটা আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, আমি এর ইউটিউব লিঙ্কটা আমি দিয়ে দিব আশোক ভাইয়ের কাছে, আপনারা ওখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। জি জি, সুবিধা হয়। আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান জি, উস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম রহমতুল্লাহ। জি। শাইখ, আমি বলছিলাম যে আমরা তো অনেক সময় ক্লাস এই সব সময় অ্যাটেন্ড করতে পারবো না, তো এই ভিডিও লিংকটা কি গ্রুপে দিয়ে দেওয়া হবে? আজকেরটা পেয়ে যাবেন, আজকেরটা ওই যে আমাদের শফিক ভাই উনি রেকর্ড করেছেন, জি, আপনাদের যে ইনশাআল্লাহ। দায়িত্বশীল উনি জি রেকর্ড জি করেছেন, উনি গ্রুপে দিয়ে দেবেন ইনশাল্লাহ। জি জি, শেখ, আমরা আমাদের সকল আলোচনাগুলি আমরা আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি আর কি। এবং জি আপনাদেরকে জি বলে রাখি, আপনাদের শেখের কাছ থেকে ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে আরো আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জি। ইনশাআল্লাহ। যে আর কারো কোনো প্রশ্ন ওকে থাকলে ভাই, করতে পারেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, প্রশ্ন না থাকলে আমরা শেষ করব। আমার মনে হয় শফিক ভাই আর কেউ কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা শেষ করতে পারি। জি জি শেখ, শেখ, জি আমরা তাহলে ইনশাআল্লাহ। এটা শেষ করে দেই। জি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।